সূরা মাউন কোরআনুল কারীমের 107 নম্বর সূরা। আল মাউন এর আয়াত সংখ্যা 7টি, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার শেষ শব্দ মাউন থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আল মাউন। সূরা আল মাউনে কতিপয় পাপকর্ম, পাপী ব্যক্তির পরিচয় তুলে ধরার পাশাপাশি তাদের কি পরিণতি হবে, কি শাস্তি হবে এই ব্যাপারে বর্ণনা হয়েছে। 5টি পাপকর্মের কথা বলা হয়েছে। এক, ইয়াতিমকে ধমক দেওয়া। কাকে ধমক দেওয়া? কাকে ধমক দেওয়া? ইয়াতিম বোঝেন তো? আমাদের সমাজের সবচাইতে বেশি অবহেলিত এতিম। সূরা মাউনের যে 5টি পাপের কথা বলা হয়েছে, এই 5টি পাপের সাথে আমি সহ আমরা সবাই কোনো না কোনোভাবে জড়িত, সবাই জড়িত। আজকে হাতে নাতে নিয়ে যাবেন। 1 নম্বর হচ্ছে এতিমকে ধমক দেওয়া। 2, মিসকিনকে খাদ্য না দেওয়া। 3, সালাতের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে উদাসীন। 4, লোক দেখানো নামাজ আদায় করা। 5, গৃহস্থালির ছোটখাটো বস্তু মানুষদেরকে ধারে না দেওয়া। এই 5টা অপরাধের কথা আল্লাহ তাআলা সূরা মাউনে বর্ণনা করেছেন। কারণ আমাদের হৃদয়গুলি পাপ করতে করতে পাপে মুড়িয়ে কাঠিন্যতায় পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য দেখবেন আজকে আমরা যতই ওয়াজ করি, যত কিছুই বলি, চোখ দিয়ে পানি বের হয় না। হুজুরেরও পানি নেই, মুসল্লিকেও পানি নেই। কথা বোঝেন নাই? আপনি কি কখনো আল্লাহর কাছে কেঁদেছেন? বলেন তো, আল্লাহর কাছে সত্য করে বুকে হাত দিয়ে বলেন, কত বছর আগে আল্লাহর কাছে আল্লাহকে বলার সময় চোখ দিয়ে পানি পড়েছে আপনার? কবে পড়েছে? আমাদের অন্তরগুলি কাঠিন্যতায় পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মুসনাদে আহমদের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বললেন, আরজ করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কসওয়াতান কলবিহি, আমার অন্তর কঠিন হয়ে গেছে। অন্তর কি হয়ে গেছে? অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর কঠিন হয়ে গেছে, এখন কি করব? এই কঠিন অন্তর নিয়ে আমি কি করব? এটা কিভাবে সহজ করব? ফাকালা, আল্লাহর নবী বলেন, ফাকাল আমসাহু রাসাল ইয়াতীম, তুমি এতিমের মাথায় হাত বুলাও। কার মাথায় হাত বুলাও? কথা বলে না, কার মাথায় হাত বুলাও? ইয়াতীমের মাথায় হাত বুলাও। ওয়া আতআমাল মিসকিন, এবং মিসকিনদেরকে খাদ্য দান করো, তাহলে তোমার কঠিন অন্তর নরম হয়ে যাবে। সমাজে যারা এতিম হয় তারা অবহেলার পাত্র হয়, কারণ তাদের পিতা বা মাতা না থাকার কারণে তারা অন্যের কাছে একটু আদর চায়, শাসন চায়, আমাদের আশপাশে একটু গ্যাসে আমাদেরকে একটু বিরক্ত করে, যেটা আমাদের অনেকের সহ্য হয় না। আর এতিমের উপরে খবরদারি করা, তারা 2 লাগাই দেওয়া সহজ, কারণ তারা যদি মারে বিচার নিয়ে কেউ আসবে না। এখন বলবেন হুজুর হাতে দুষ্টামি করে বেশি। হ্যাঁ, এতিম দুষ্টামি করবেই তো বেশি, কারণ তার যে পিতা নাই। পিতা না থাকার কারণে প্রায় এতিম শিশুর দেমাগও কম থাকে, বুদ্ধিও কম থাকে, তার শাসন বাড়ে নাই, সে কিভাবে চলবে তার গাইডলাইন নাই। না থাকার কারণে এই ছেলেটা একটু আদর শাসন পাওয়ার জন্য আমাদের আশপাশে, তার যেহেতু মাথার উপরে আশ্রয় নাই, সমাজে তার কথা তুলে ধরার মতো কেউ নাই, আমাদের আশপাশে আসি গ্যাসে আমাদেরকে একটু বিরক্ত করে। আর আমাদের অনেকে আছে তাদেরকে ধমক দিয়ে তাদেরকে আঘাত করে আমরা তাড়িয়ে দিই। এই জন্যই আল্লাহ নবী বলেছেন, যেই লোকটা এতিমের মাথায় হাত বুলাতে পারে সেই ভালো, সেই কি ভালো, তার অন্তর নরম হয়ে যাবে। অতঃপর আবার মিসকিনদের কথা কেন বলেছেন? মিসকিনদের উপর রাগ দেখানো, সারাদিনে কেবল ফকির আসে, সারাদিনে ভিক্ষা দিব, মিসকিনদেরকে ধমক দেওয়া, তাড়িয়ে দেওয়া, আর তাদেরকে আল্লাহর রাস্তে মাফ করে দেন, এই কথা বলা খুবই সহজ না, কিন্তু তাদেরকে তাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করা খুবই কঠিন। কৃপণতার কারণে ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য হয়ে ওঠে না। এরপরে আসেন সূরা মাউনে আল্লাহ তাআলা অতঃপর যে পাপের কথা বলেছেন, সালাতের ব্যাপারে আমরা অধিকাংশ নামদারি মুসলমান। এই যে এখনো মসজিদে যারা আছেন, আমার কথাকে রাগ করবেন আর খুশি হবেন, এই দিকে তাকাবো না, নামদারা মুসলমান। আব্দুল্লাহ, ফজলুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস নাম রাখছে, সবগুলা নাম করা মুসলমান। কেন নাম করা মুসলমান? নামাজের ব্যাপারে আমরা সবগুলাই উদাসীন।
সালাদকে আমরা মনে করি একটা বিরক্তিকর, চাপিয়ে দেওয়া ঐচ্ছিক কাজ আল্লাহ আমাদের উপর চাপাই দিছে। দেখবেন এই জন্য দেখবেন আজান দিলে অনেকের কাছে বিরক্ত বোধ করে, দোকানে বসে বসে টিভি দেখতেছে, হঠাৎ করে আজান দিছে, মনে যদিও মুখে মুখে বলে না, মনে মনে কয় আর আজান দিতে বলে সময় হয় না, কথা বলেন না। সাম্প্রতিককালে দেখি ধর্মবিদ্বেষ নামদারি মুসলমান এমন অবস্থায় পৌঁছাইছে, নিজে একটা সভা সমাবেশ করে, এই সময় আজান দিছে, গরম হয়ে যায়। ইমাম সাহেবের বলতে পারলেন না 10 মিনিট পর আজান দেওয়ার জন্য? আচ্ছা বলেন, এই বেটার সমাবেশ বড় নাকি নামাজ বড়? এই বেটার একটা দুইটা নয়, এরকম কয়েক লক্ষ সমাবেশ একসাথ করলে একটা ওয়াক্ত নামাজের সমতুল্য হবে? কথা বলেন হবে? কিন্তু বেটা বলে ইমাম সাহেবের বলতে পারলেন না 10 মিনিট পরে আজান দিতে। হায় হায়, এই মুসলমান দিয়ে আমরা কি করব? অথচ এই বেটা যে সমাবেশ করতেছে, সমাবেশের আগাগোয়া সবটাই মিথ্যা কথা কয়, মিথ্যা কথা বলে না? শুরু করে আরেক বেটার গিবত দিয়া, কথা বলেন না। সমাবেশগুলো শুরু করতে আরেক বেটার গিবত দিয়া, গিবত ছাড়া কি সমাবেশ হয়? রাগ করেন আমার কথায়? রাগ করার জন্য বলি না, পুরা কথাই গিবত দিয়ে চলে আর মিথ্যা বানোয়াট কাহিনী দিয়ে চলে। হায় হায়, এই মুসলমান দিয়ে আমরা পৃথিবী শাসন করব? কিভাবে আমরা এই মুসলমানদের পৃথিবী শাসন করব? আবার কেউ কেউ তো সালাত পড়ে কিন্তু সময় মতো পড়ে না। সালাত জোহরের নামাজ পড়তে পড়তে, বিশেষ করে মহিলারা জোহরের সময় গড়ায় আসরের সাথে পড়ে, আছে না এমন? আবার দেখবেন যে অধিকাংশ নামাজে দাঁড়াইছে কিন্তু নামাজের ভিতরে আসলে মনোযোগ নাই, বডিটা মসজিদে আছে মাথাটা নাই, বডিটা মসজিদে মাথাটা নাই, নামাজে দাঁড়াইছে আর কি, দাঁড়াইছে চুল খাজ্জার কদ্দুর ঢোলের। কিছু লোক আসলে এভাবে দেখবেন না, এভাবে ঢোলে ঢোলে, আছে না এমন? এই দেখবেন মানে পড়ে রাখে কোনো প্রকার, নামাজ পড়ার দরকার আসছে আর কি, ঢোলের রুকু দিছে না কি করছে, রুকু দিল আর কি, উঠলো আর কি, কি রুকু দিল কি সেজদা দিল সে নিজেও জানে না, অলসতার বশত নামাজ আদায় করে। আবার দেখবেন মাশাল্লাহ 1 মিনিটে 2 রাকাত, 1 মিনিটে কয় রাকাত? আসেনি এমন নামাজি? আমাদের মসজিদেও তো আছে। আমি 1 রাকাত পড়ে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা শেষ করতে করতে মাশাল্লাহ 59 রাকাত শেষ, সালামও শেষ। ডিজিটাল মুসল্লি, নামাজের ভিতরে এমন অলসতা। আবার কিছু লোক যা দোকানে বলে কি হুজুরে কি নামাজ ধরে, নামাজ সাইডা করা হতো হয়তো হুজুরে 8-10 মিনিট খাইয়ে লাই। সময়ের কি গুরুত্ব দেখছেন? সময়ের কি গুরুত্ব? 10 মিনিট সময় লাগছে এখানে, এটা সহ্য হয় না, কিন্তু দোকানে যায় 3 ঘন্টা সময় দিতে, হ্যাঁ এটা ঠিক আছে, কারণ ওইটা ফরজ কাজ। নামাজটা তো আল্লাহ সাফাই দিয়েছে, একটা ঐচ্ছিক কাজ। হায় হায়, কি হবে আমাদের এমন মুসলমানদেরকে দিয়ে, কি হবে? আবার কিছু লোক দেখবেন লোক দেখানো নামাজ পড়ে, যেখানে লোকের সমাগম হয় এখানে নামাজ পড়বে, শ্বশুর বাড়ি গেলে নামাজ আদায় করবে, কারো বাড়িতে বেড়াইতে গেলে নামাজ আদায় করবে, বিপদ একটা দেখলে তখন নামাজ আদায় করবে। এগুলো হচ্ছে লোক দেখানো নামাজ। কেউ মরলে এরপরে নামাজ পড়ে, যখন বিপদ কেটে যায় তখন আর নামাজের সাথে খবর নাই। নামাজের ওয়াজিব ফরজগুলি এই সকল লোকগুলি আবার কি করে জানেন? মসজিদে গেলে তাড়াহুড়া করে, দই যে বললাম 1 মিনিটে 2 রাকাত শেষ, নামাজের ওয়াজিব ফরজ শর্তগুলি পরিপূর্ণরূপে আদায় করে না, এইগুলো হচ্ছে নামাজ চোর। এগুলো কি চোর? সংক্ষেপে হাদিস বলি। আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউন নাসি সারিকাতাল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, আল্লাহর নবী বলেন সবচাইতে বড় চোর হলো নামাজ চোর, যে ব্যক্তি নামাজের ভিতরে চুরি করে। কি করে? নামাজের ভিতরে চুরি করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, নামাজের ভিতরে কিভাবে চুরি করে? আল্লাহর নবী বলেন, লা ইয়াতিম্মা রুকুউহা ওয়ালা সুজুদাহা, তারা রুকু সিজদা ঠিকঠাক ভাবে আদায় করে না। রুকুতে গেলেও আর কি গেছে, ফিট তো সোজা করেই না, কোনো প্রকারে ঠুসে একটা মারে আবার উঠে গেছে, কথা বলেন না, হয় না এমন? এরা হচ্ছে নামাজ চোরা। এগুলো এরা কি রাসূলের ভাষায় এরা কি নামাজ চোর। খবরদার এমন নামাজ আদায় করবেন না। এরপরে আসেন সূরা মাউনাইন, শেষ যে পাপীর কথা বলা হয়েছে তাদের জন্য দুর্ভোগ, যারা ব্যবহার্য ছোটখাটো বস্তু মানুষদেরকে ধার দেওয়া থেকে বিরত থাকে, প্রতিবেশী বা অন্য কেউ এখান থেকে সীমিত কিছু ফায়দা গ্রহণ করে আবার ফেরত দিবে। এগুলি কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কুন্না নাউদ্দুল মাউন আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রসুলের যুগে মাউন বলতে বুঝতাম আরিয়াতা দালভি ওয়াল কিদরি, আমরা বুঝতে রসুলের জামানায় গণ্য করতাম বালতি, হাঁড়ি পাতিল অথবা পরিবারে ব্যবহার্য ছোটোখাটো বস্তু, যেইগুলি অপরকে ধার দিলে সে ব্যবহার করে আবার আমাকে ফেরত দিতে পারে। যেমন কেউ যায় বলছে, ভাই আমাদের কোদালটা দেন, তোকে কোদাল দাঁতে ভাঙিয়ে গেছে, আছে কিন্তু দিত না, খন্তার লাগিয়েছে, খন্তার আগা ভেঙে গেছে, দাঁড় লাগিয়ে দাঁড় বোতা হয়ে গেছে, বলে না এমন। এই ছোটোখাটো বস্তু যারা ধার দেয় না তাদের ব্যাপারেও বলেছেন তাদের জন্যও দুর্ভোগ, তারা হচ্ছে মাউন, তাদেরকে কেউ কেউ মুনাফিকদের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, সকলে বলে আমিন। সংক্ষেপে আমরা এইবারে সূরা মাউনের অনুবাদটা একবার দেখি, সবাই আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু কার নামে? আল্লাহর নামে শুরু করেছি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ প্রশ্ন করে, হে নবী আপনি দেখেছেন কি ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে, হাসর দিবসকে অস্বীকার করে? হে নবী আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে বিচার দিবসকে অস্বীকার করে? কারা তারা? আল্লাহ তার পরিচয় দিচ্ছেন। নবী আপনি দেখেন নাই, বা দেখলে আপনি পুরো সেরের না, আমি চিনাই দিচ্ছি তারা কারা। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে তো ওই ব্যক্তি যে এতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? যে এতিমের সাথে ধমক দিয়ে কথা বলে, এতিমকে কঠোর ভাষায় তাড়িয়ে দেয়। অতঃপর তারা কারা? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর সে তো ওই ব্যক্তি যে মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না, খাবার খাওয়ায় না, এই কথা কিন্তু বলে নাই। কি বলছি? খাদ্য দানে উৎসাহিত, অর্থাৎ নিজেও খাওয়াবেন, আরেকজনকে উৎসাহিত করবেন। দেখেন ফকির মিসকিনকে 2 টাকা 5 টাকা দিয়ে দেওয়া সহজ, কিন্তু খাওয়ানো কঠিন। হাদিসে প্রায় বলেছে খাওয়ানোর কথা, আমরা দিই টাকা, কথা বলেন না, আমরা দিই কি? হাদিসে কিন্তু প্রায় বলেছে কিসের কথা? খাওয়ানোর কথা। খাওয়ানোর চেষ্টা করবেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সকল নামাজীদের জন্য। এবারে কি কথা, নামাজও পড়লাম আবার আল্লাহর গজবও নিলাম, কত ভয়ঙ্কর কথা না? আল্লাহ তাআলা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ধ্বংস ওই সকল নামাজীদের জন্য। কাদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে, সালাত আদায়ের ব্যাপারে অথবা সালাতে দাঁড়িয়ে সালাতের ব্যাপারে উদাসীন থাকে। হয়তো সময় গড়াই পড়ে, সময় মতো পড়ে না, অথবা নামাজ পড়ছে, নামাজের ভিতরে মন মানসিকতা নাই, এদের উপরে। অতঃপর আল্লাহ তাআলা আবার বলেন কাদের উপরে দুর্ভোগ? আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কাদের জন্য? লোক দেখানোর জন্য। মুরব্বী হয়ে গেছি, এলাকার নেতা হয়ে গেছি, প্রভাবশালী হয়ে গেছি, নামাজ না পড়লে কেমনে হইল? এই জন্য লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, এদের উপরে দুর্ভোগ ধ্বংস। সর্বশেষ বলতেছেন আরো কাদের জন্য ধ্বংস? ওয়ায়ামনাউনাল মাউন, এবং তাদের জন্য দুর্ভোগ যারা ছোটখাটো গৃহ সামগ্রী দানে নিষেধ করে, কাউকে ধারে দিতে চায় না, তাদের উপরে দুর্ভোগ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা কুরাইশ এবং হ্যাঁ, এখানে খুব সুন্দর একটা কথা, অনেকে আবার দিতে চায় না। কেন দিতে চায় না জানেন? ধার নেওয়ার পরে পরে আবার ফেরত দেয় না। একটা বাটে ধার নিছেন, একটা দাদা ধার নিছেন, নেওয়ার পরে দিতে চায় না, এটাও তো উচিত না। এদের উপরে তো দুর্ভোগ। আপনি তো প্রতারণা করলেন, আপনি তো রাসূলের কোরআনের বিরোধিতা করলেন। এক ব্যক্তি ধার দিল আপনাকে, কোরআনের আইন মানলো, সে মাউন হইল না, কিন্তু আপনি তো মাউনের উল্টাটা করে বসলেন। দুঃখজনক বিষয় বললে এখন অনেকে কষ্ট নেবেন। গত বছর মসজিদে আমার 3-4টা ছাতা ছিল, এবছর একটাও নেই। ধারে নিয়েছে আর তো আসে নাই। তো এমন লোক আছে না? এমনটাও করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা কুরাইশ এবং মাউন থেকে শিক্ষা নিয়ে আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।